মেহেরিমার জন্মদিনে ওর পছন্দের কার্টুন ইউনিকর্ন থিমে ঘরটাকে সাজিয়ে ওকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম। রান্না করা ছাড়াই খেয়েছিলাম সব মজার মজার খাবার। কিভাবে কি সাজালাম, কি করলাম, পুরোটা কিন্তু ডিটেলসে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। মেহেরিমার জন্মদিনটা আমার কখনোই সেভাবে সেলিব্রেট করা হয় না, তবে ও এবার খুব বায়না করছিল ওর ফ্রেন্ডদেরকে বাসায় নিয়ে ওর বার্থডেটা সেলিব্রেট করবে। তো আমি ভাবলাম যেহেতু ছোট মানুষ তো ওর একটা আবদার রাখাই যায়। তো আমি অনলাইন থেকে একটা পেজে বলেছিলাম যে আমার ঘরটাকে ওনারা ডেকোরেশন করে দিতে পারবে কিনা। নিজেরা ডেকোরেশন করতে গেলে দেখা যায় অনেক ঝামেলা হয় বা পছন্দ মতো হয় না। আর আমি যেহেতু ওকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম তাই আমি ওকে বাসা থেকে বাইরে নিয়ে গিয়েছিলাম, আর ওনারা এসে এভাবে ঘরটাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল। ঠিক ওনারা ছবিতে যেরকমটা দেখিয়েছিল আমার সাজানোর পরে কিন্তু তার থেকে আরও অনেক বেশি ভালো লেগেছিল। আপনাদের কাছেও কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন। আমার মেয়েটা তো অনেক পছন্দ করেছিল, কারণ হচ্ছে ওর ইউনিকর্ন কার্টুনটা অনেক পছন্দ। ওর জন্য কেকটাও কিন্তু ইউনিকর্ন থিম এনেছিলাম। এর সাথে ম্যাচ করেই ওর পছন্দের ড্রেসটা কিনে দিয়েছিলাম। এরপর যদি আপনারা ছোটোখাটো কোনো প্রোগ্রামে রান্নার ঝামেলাটা এড়াতে চান তাহলে কিন্তু এইভাবে ঘরে বসেই খাবার অর্ডার করে ফেলতে পারেন। অনেক বেশি রান্নাবান্না করার পরে কিন্তু আনন্দটা আর ওইভাবে পাওয়া যায় না। শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে বা বাসায় গেস্টদেরকে হচ্ছে সময় দেওয়া যায় না। সেজন্য আমি বেস্ট কিচেন থেকে এই কাচ্চির ডালাটা অর্ডার করেছিলাম। আর আমার বাসায় সেদিন আমার আপুর জামাইও এসেছিল, সে নতুন জামাই ছিল। সব কিছু হিসাব করে দেখলাম একটা জামাই ডালা অর্ডার করেই ফেলি। এই ডালায় 4 জনের বাসমতির কাচ্চি থাকবে, একটা আস্ত মোরগ থাকবে এবং থাকবে 4 জনের জর্দা। চাইলে আপনারা কিন্তু এই ডালাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি ওনাদের পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব, চাইলে আপনারাও যে কোনো অনুষ্ঠানে ওনাদের থেকে খাবার অর্ডার করে নিতে পারেন। এখন মেহেরিমা ওর কেকটা কাটবে, ওর ফ্রেন্ডরা ওর কাজিনদেরকে নিয়েও কেটেছিল। ওর এই খুশিটা দেখেই অনেক ভালো লাগছিল, কারণ ওর যেহেতু ইউনিকর্ন অনেক পছন্দ তো আমি ডেকোরেশনটাও ইউনিকর্ন থিমে রাখার চেষ্টা করেছিলাম এবং কেকটাও এনেছিলাম ইউনিকর্ন থিমে। তো ও কেক কাটতে কাটতে যখন একগাল হাসি দিয়েছে এটাই আমার কাছে সব থেকে শান্তি লাগছিল, কারণ সন্তানের মুখের হাসি থেকে মূল্যবান তো বাবা মার কাছে আর কিছুই হয় না। এতটুকু হাসির জন্যই কিন্তু এত আয়োজন করা। তো ওরা কেকটা কেটেছে তখন আর আমি যাইনি, আমি পরবর্তীতে একটু কেক কেটে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম। আমার না বাচ্চাদের মধ্যে নিজে বড় একটা মানুষ ঢুকতে কেমন লজ্জা লাগে, কেমন একটা সেজন্য আমি আর তখন চাইনি। পরবর্তীতে গিয়ে আমি একটু কেক খাইয়ে দিয়েছিলাম। আমার কাছে সত্যি বলতে তেমন কোনো ফুটেজও নাই, আমি এত ভিডিও করার সময় পাইনি, অনেক ব্যস্ত ছিলাম। এরপর মেহেরিমার খালামণি মেহেরিমার জন্য একটা চুড়ি গিফট করেছিল, তো ওর খালামণি ওকে চুড়িটা পরিয়ে দিয়েছিল। আরও সবাই ওকে অনেক গিফট দিয়েছিল, সেগুলোর আর আমার ফুটেজ নেওয়া হয় নাই। ছোট মানুষ তো বেশি এক্সাইটমেন্টে কখন কখন খুলে ফেলেছে আমি নিজেও জানি না। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, সৃষ্টিকর্তা যেন ওকে নেক হায়াত দান করেন এবং একজন ভালো মানুষ হিসেবে তৈরি হয়। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।